হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওর থাম্বনেল থেকে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকে কোন নাটকের বিষয়ে তোমাদের মাঝে কথা বলতে যাচ্ছি। আজকের নাটকটির বিষয় হচ্ছে আমাদের প্রিয় নায়ক জোয়ান ভাই। নাটকের সেরা নায়ক একজন, তিনি হচ্ছেন নাটকের খুবই একটা পারফরমেন্স ভালো করে, আমরা দেখতে পাই তার নাটকগুলো হচ্ছে অনেক সুন্দর হয়। আর তারই মাঝে হচ্ছে তার সাথে অ্যাড হয়েছে আমাদের প্রিয় শিল্পী পড়শি আপু। পড়শি আপুকে অনেক অনেক ধন্যবাদ যে নাটকে আসার জন্য। আমার কাছে তার গানগুলো অনেক ভালো লাগে। তারপরে হচ্ছে সেই এখন মডেলিং করতেছে, আমার কাছে আরো ভালো লাগতেছে ভাই। যেরকম গলার স্বর সেরকম নাটকের ভিতরে অভিনয় প্রায় মাথা নষ্ট করে দিয়েছে দর্শকের মাঝে। আর দর্শকের মাঝে করছি নাটকটি খুবই ফেমাস হয়েছে। আর তোমরা যারা এখনো আমাদের পড়শি আপুর নাটকটি দেখো নেই তাদেরকে বলছি ভাই, অবশ্যই একবার হলে পড়শি আপুর নাটক দেখে আসবে। কারণ জোবান ভাইয়ের সাথে এর আগে যে দুইটা নাটক বাই করেছিল সেই দুইটাই হচ্ছে মাথা নষ্ট, ফাটাফাটি ভিউ হয়েছিল ভাই। আর আমাদের পড়শি আপুর হচ্ছে অসাধারণ একটি অভিনয় করতেছে, সে নতুন হিসাবে হচ্ছে মাথা নষ্ট একটা অভিনয় করছে। শিল্পীর দিক দিয়ে যেরকম মাথা নষ্ট করে দিচ্ছে সবাইকে, সেই রকমই করছে আমাদের নাটকের ভিতরে আসে মাথা নষ্ট করে যাচ্ছে। নাটকের নাম তোমরা জানতে পারো, নাটকের নামটি হলো মন পিয়া। মন পিয়া নাটকটি হচ্ছে ইতিমধ্যে অনেকদিন হলেই বাইর হয়েছে, তোমাদের মাঝে দিয়ে আমার দেরি হয়েছে, এই জন্য আমি দুঃখিত যে তোমাদের আপডেট জানাতে পারিনি। আমি খুবই দুঃখিত এই জন্য, কারণ আমি অনেক দেরি করে আমি নাটকের ভিডিও শুরু করছি। তারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে, তারা হচ্ছে জানো যে আমি অনেক পরে এসে শুরু করছি নাটকের বিষয় নিয়ে। আর আমি হচ্ছে অনেক আগে থেকে নাটক দেখি, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই জানো যে ইমন ভাই নাটক আগে থেকে ভালোবাসেও। আর আমি হচ্ছে মুভির ভিডিও বানাতাম, তা তো তোমরা জানো। আর যারা নতুন আসছো তাদেরকে বলছি ভাই, আমি হচ্ছে আগে মুভির ভিডিও বানাতাম, এখন আমি নাটকের বিষয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। এখন থেকে নাটকের ভিতরে থাকবো, আর কোনো জায়গায় যাবো না। তো মন প্রিয়া নাটকের নিয়ে কথা বলবো আজকে। মন প্রিয়া নাটকের যেরকম ভাই একবারে মাথা নষ্ট, আমি ফুল দেখে তখন পুরো মাথা নষ্ট হয়ে গেছে মন পিয়া নাটকটি। কারণ নাটকের প্রথম অবস্থায় সে তাদেরকে হচ্ছে প্রথম দেখাই হয় স্টেশনের পর, একটা ভাঙড়ি চুংড়ি স্টেশনের ভিতরে তাদের দেখা হয়। সেখানে দুজনের কথা কাটাকাটি হয়, এমনকি কিছু একটা ফাইটও হয় ওখানে। লোকাল মাস্তানের সাথে নায়কের ফাইট হয়, সে তাদের হচ্ছে খুবই একটা মানে প্রথম দেখাতেই ঝামেলা শুরু। তো তারপরে তাদেরকে দেখা যায় যে নায়িকা নায়িকা পড়শি করছে, সে হচ্ছে যায় তার বোনের বাসায়। আর সেখানেই করছি আবারও দেখা হয়ে যায় আমাদের জোবান ভাইয়ের সাথে। জোবান ভাই করছে ওখানেই তাদের বাড়ি। পড়শি আপু যখন জোবান ভাইকে বলে যে এটা আমার বোনের বাসা, আর জোবান যখন বলে যে এটা আমাদের বাসা, আর পড়শি যখন বলে যে এটা আমার বোন হয়, তা আপনার এই বাসার যে থাকে যে আমার বোন হয়, আর জোবান এদিকে বলে সে আমার ভাবি হয়। দুজনের দ্বিতীয়বার দেখা হয় তাদের বাড়িতে। আর সেখান থেকে হচ্ছে কাহিনী শুরু হয়ে যায়। আর কাহিনী শুরুতেই হচ্ছে পুরা মাথা থামা কাজ, তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে তাদের লাভ কাহিনী শুরু হতে থাকে। আর তার ভিতরে হচ্ছে ভাই একটা জুকার ক্যারেক্টার আছে ভাই। জুকার ক্যারেক্টারটা আসলে ভাইয়ের ক্যারেক্টারটা খুবই মজাদার ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা দেখে আমি খুবই মজা পাই। আর আপনারা যারা ভিডিওটা দেখেন তাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন যে এই কাহিনীটা কেমন লাগে। এই যে জুকারের ক্যারেক্টারটা করে এইনার কাহিনীটা কেমন লাগে। আমি পয়লা ভিডিওর ভিতরে তাকে দেখি, নাটকের ভিতরে তাকে দেখি হচ্ছে খুবই চমৎকার অ্যাক্টিং করে। আমার হিসাবে হচ্ছে খুবই ভালো লাগে। আমাদের বাংলাদেশের মুভি যে এরকম দিলদার ছিল, সেরকম নাটকে হচ্ছে ইনিও একজন দিলদার টু ধারা লাগে। যাই হোক, জুবান ভাইয়ের সাথে যখন দেখা হয় তারপরে হচ্ছে আস্তে আস্তে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। আর এর ভিতরে হচ্ছে আবার আর একটা কাহিনী আছে। আর পড়শি আপু যে নাটকের ভিতরে থাকবে, সেই নাটকে গান না থাকলে তো নাটকে জমবে না। আর গান আছে বলেই নাটক কত জমে গেছে। আর নাটক জমার সাথে সাথে করছি গানটি শুরু হয়ে যায়, মানে একটু কিছুক্ষণ যাওয়ার পরেই হচ্ছে নাটকের সং শুরু হয়ে যায়। ছোট্ট করে একটা সং থাকে। তো ওই সংটা শেষ হওয়ার পরে হচ্ছে আস্তে আস্তে কাহিনী আবার ডিপের দিকে যায়, কারণ রিলেশন করলে তো রিলেশন ডাউনের দিকে যাবে, এরকম একটা বিষয় হয়। তার ভাবি হচ্ছে মেনে নেয় না যে আমার বোনের সাথে আমি মেনে নেব না, কারণ ছেলে বেকার, তার দেওয়ার বেকার।
আর এই জন্য জোবান হচ্ছে বেকার ছিল। তারপরেও হচ্ছে তার ভাবিরা যখন পালিয়ে বিয়ে করে তার বাপ মা মেনে নেয়, সেই জন্য ভাবিও মনে করে যে আমার ছোট বোনটাকে যদি ইনার সাথে যদি বিয়ে দিই, আমার দেওরের সাথে যদি বিয়ে দিই, তাহলে আমার বাপ মা চিরদিনের মতন আমাদেরকে ভুলে যাবে, এরকম একটা বিষয় সে ভাইবে হচ্ছে তার দেওরের সাথে তার সম্পর্ক মেনে নেয় না। ইতিমধ্যে হচ্ছে নাটকের ডাউন ফ্রেম চলে আসে। সেই ডাউন ফ্রেমে আসার পরে থেকেই পড়শি মানে মন মেজাজ একবার মুড অফ হয়ে যায়। সেই থেকে হচ্ছে কাহিনী একবার ডাউন হয়ে যায়। হঠাৎ করে লাস্টের দিকে হচ্ছে একবার লাস্ট মুহূর্তে যখন ভাই ভাবি এবং পড়শি সবাই বাসার দিকে যায়, তাদের বাপের বাসার দিকে, তখনই করছি আমাদের জোয়ান ভাই করছে এন্ট্রি শুরু হয়ে যায়। মাস্তানরা তাদেরকে ধরে করছে পুরা মাথা নষ্ট একটা ফাইট চলে। সেখানে করছে জোয়ান ভাই মানে জুমান নায়ক যে এই নাটকের, সেই হচ্ছে ওখানে যায় উপস্থিত হয়, এমনকি ফাইট কিছু পরিমাণ ফাইট হয়। তার ভিতরে হচ্ছে তার ফাইট শেষে হচ্ছে তার ভাবিকে বলে, আমি গোপন সূত্রে পুলিশ অফিসার, আমি সিআইডি অফিসার ছিলাম, আমি কাউকে কিছু জানাইনি, আমি সিভিলে থাকি সবসময়, এরকম একটা কিছু বুঝাই যে আমি পুলিশ যখন ওখানে আসে তখন তাকে স্যার বলে সিলেক্ট করে, তখনকার সবাই বোঝে যে তিনি সিআইডি অফিসার, এরকম একটা বিষয়। আর নাটকটার বেশি কাহিনী আমি তোমাদের কাছে বলবো না, কারণ নাটকটা আসলেই অসাধারণ লাগছে। আর পড়শি আপুর নাটকগুলো আসলেই বেস্ট অফ দ্য বেস্ট নাটক হয়। যারা এখনো পড়শির নাটক পছন্দ করো না বা পড়শির গান পছন্দ করো না, নাটক দেখোনি, তাদেরকে বলছে ভাই একবার হলে নাটক দেখে আসো। নাটকটা বেশিক্ষণের না, 1 ঘন্টা 8 মিনিটের নাটক, খুবই সুন্দর একটি নাটক, বেশি সময় লাগবে না। নাটকটি দেখে আসলে আশা করা যায় তোমাদের কাছে ভালো লাগবে, আমার মতামত অনুযায়ী। আর নাটকের নামটি হলো মন পিয়া। যারা নাটকটি সার্চ দিয়ে দেখতে চাও দেখতে পারো। আর অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্ট করবে, অবশ্যই লাইক করবে। আর ইমন ভাইকে সবাই পাশে রাখবে, কারণ আমি ছোট ছোট ভিডিও বানিয়ে করছি, তোমাদের মাঝে এত দূর আসতে পারছি। তো ভিডিওটি বেশি দেরি করবে না, নাটকটি তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই নাটকটি দেখে আসি দরকার আমাকে কমেন্ট করবে, আমাকে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, বেশি দেরি করলাম না, তোমাদের মাঝে আবারও দেখা হবে নেক্সট কোনো একটা নাটক নিয়ে। আর তোমাদের যদি নাটক কোনোটা পছন্দ থাকে যেটা নিয়ে রিভিউ করতে বলবা, আমি সেটা করতে পারি। সবাই কমেন্টে বলে যাবে তোমাদের কাছে কোন নাটকটি ভালো লাগে, সেই নাটকটি রিভিউ হবে নেক্সট ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।